তুষারপাতে ঢেকে আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। স্থানীয় সময় সোমবার তীব্র তুষারপাতের মধ্যে বরফ পরিষ্কার করার গাড়ি রাস্তায় চললেও শীতের এই দিনটাকে উপভোগ করতে পরিবার নিয়ে বেরিয়ে পড়েন নিউ ইয়র্কের বাসিন্দা ও পর্যটকরা। কেউ বরফের দুর্গ বানান, কেউ স্লেডিং করছেন, আবার অনেকে বেথেস্ডা টেরেস ও ফাউন্টেন সহ বিভিন্ন দর্শনীয় স্থানে তুষারপাত উপভোগ করেন। বাচ্চাদের নিয়ে সেন্ট্রাল পার্কে আসি কারণ ওরা স্লেডিং করতে ভালোবাসে। ঘরে বসে কিছু না করার চেয়ে এখানে সময় কাটানো অনেক প্রাণবন্ত হয়। আমি একটা স্নোফোর্ট বানাচ্ছি। আমার ভাই মিলান আমাকে সাহায্য করছে। মিলান আর আমি মিলে দুর্গ বানাচ্ছি যাতে লুকা দৈত্য আমাদের কাছে না আসতে পারে। একই দিনে টেক্সাসের উত্তরাঞ্চলে তুষারপাতে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ে। কিছু এলাকায় 1 ফুটের বেশি বরফ জমে যায়। টেক্সাসের লাবক শহরে তাপমাত্রা নেমে আসে -4 ডিগ্রি ফারেনহাইটে। এর মধ্যেও ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের স্লেডিংয়ে মাতেন বাসিন্দারা। জানায় আর্কটিক ঠান্ডা বরফের খেলাধুলার জন্য উপযুক্ত। আমি টানা 3 দিন কাজ করেছি, ভাবলাম আজ একটু মজা করা যাক। কিন্তু সত্যি বলতে আমি চাই তুষার চলে যাক। শহরের ভেতর চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত প্রায় 20 কোটি বাসিন্দা চরম শীতের সতর্কতার আওতায় ছিলেন। আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব উপকূল ছেড়ে ঝড়টি আটলান্টিকের দিকে সরে গেলেও কানাডা থেকে আসা আর্কটিক বাতাসের কারণে আরও কয়েকদিন তীব্র শীত থাকবে। বাসিন্দাদের নিরাপত্তায় জরুরি অবস্থা জারি করেছে বিভিন্ন অঙ্গরাজ্য। শিউলি রোজা, সময় সংবাদ।